কথা, এর চাইতে দামি, এর চাইতে যৌক্তিক, এর চাইতে সুন্দর, এর চাইতে বাস্তব, এর চাইতে উত্তম কথা কায়নাতের আর কোথাও নাই। কোথাও আরে ভাইয়া গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআনুল কারীমের এক অক্ষরের সমমর্যাদা কশ্চিনকালেও হবে না বেটা, হবে না, হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ, আবারও বলেন। চলেন এই আয়াতটুকুর তরজমা বলি, তাইলেই আমার কথা শেষ। 4 নম্বর পারা 3 নম্বর সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত এই আয়াত 164 নম্বর আয়াত, সূরা আলে ইমরান সূরাটার নাম। এই সূরার 164 নম্বর আয়াত। এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন শুরুতে, আমরা যারা এখানে ঈমানদার, আচ্ছা বলেন তো এই গোটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সব কিছু কার দেওয়া নিয়ামত? এটা তো আমরা বুঝি সবাই, যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে। আমাদের জন্য কি দিয়েছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা জমিনের সব কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি। খালাকা লাকুম, তোমাদের জন্য সব কিছু, তোমাদের আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি সকল কিছু, এক কথায় সব কিছু। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করেছি, বশীভূত করেছি, যেন তোমরা এর থেকে উপকৃত হইতে পারো। আল্লাহ বলেন, আমি যদি বাতাসকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের বিমান উড়ত না। আমি যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত না। আমি যদি তোমাদের চতুষ্পদ জন্তুকে আমি যদি হুকুম জারি না করতাম তো তোমরা তারে শোয়াইতে পারতাম। 3 লাখ টাকার গরু আপনি শোয়াইয়া লাইবেন, হ্যাঁ, একটা লাথির লগে 3 মাইল দূরে ফেলাইব আপনার। কিন্তু আল্লাহ তাআলা, আমরা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করেছি, তোমাদের কাছে জলিল করেছি, তারে দুর্বল করে দিছি, ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোনোটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে, আর কোনোটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো। আল্লাহ বলেন, এটা আমি অধীনস্থ করি। জাল্লাল না, আমি অধীনস্থ জলিল করেছি। আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার, কোনো গরু গাভী, ওই যে দুধ দেয় গাভী, যে এই গাভী যদি লাইটায়, অনেক সময় আছে না অনেক মানুষ যে গাভী কি করে, মানে আগাইতে দেয় না, হ্যাঁ লাথি মারে। কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত পড়ে শোনানো হয় গাভীর কানে, তো গাভী ঠান্ডা হয়েছে। মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, কিরে বেটা, কথা তো আসিল তোমারে আল্লাহ আমাদের অধীনস্থ করছে, ট্যাং মারো গা। গাভী গো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। এই জন্য বললাম, এই গোটা কায়নাতের সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সবটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর। কিন্তু একটা বিষয় হলো, এই কথাটা খেয়াল করেন, একটা বিষয় হলো, এই যা কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ কাফের বেঈমানকেও দিয়েছেন। দিছেন কিনা কোন? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ কাফের মুশরিক এমনকি জন্তু জানোয়ার এদেরকেও আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। এই যে সূর্যের আলো, চাঁদের আলো, রোদের বৃষ্টি, আলো অন্ধকার, হ্যাঁ, ক্ষেত ফসল ফুল ফল, এগুলো আল্লাহ তাআলা ইমানদার নাফরমান সকলকেই দিছেন কিনা? কথা বলেন, সবাইকে দিছেন। সবাই এগুলো ভোগ করছে, আল্লাহর নিয়ামত। এখন আমি যে মুমিন, আপনি যে মুমিন, আপনি আমি যে কালেমাওয়ালা, আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আপনারা আমরা মিল্লা যদি বলি যে আল্লাহ
এই জিডি দিছেন কইছেন এডি তো হেগরও দিছেন, কাফের বেঈমানরাও দিছেন। তো আমি যে ইমানদার আপনার বান্দা, আপনারে মানি, তো আমারে আলাদা কি দিলেন? ভাত তরকারি, চাল ডাল, তেল সাবান, ঘর দালান বিল্ডিং, স্ত্রী সন্তান, টাকা পয়সা, আয় রোজগার, এগুলো তো আপনি কাফেরকেও দিয়েছেন। আমি মুমিনকে আলাদা কি দিছেন? ইমানদারকে আল্লাহ আপনি আলাদা কি দিলেন? এই আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা মুমিন ইমানদাররা, তোমরা আমার কাছে আলাদা কিছু চেয়েছো না, আমি আলাদা তোমাদেরকে কি দিলাম? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি সেটা কি কি দিছেন বিশেষ ইমানদারদেরকে, যেটা অন্যকে দেন নাই? আল্লাহ বলেন, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলে ইমানদারেরা, সারা পৃথিবীকে আমি বহু কিছু দিছি, তোমরা মুমিনদের জিন্দেগি চলার জন্য আমি আমার কলজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় রাসূল, আমার আখেরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিছি। আমি তোমাদেরকে বন্ধু দিছি, বন্ধু, কলজার টুকরা দিছি, আমার রাসূল দিয়েছি, আমার আখেরি বন্ধু দিয়েছি। সবাইকে সবার মতো চলছে, তো তুমি আমার ইমানদার বান্দা, তোমার জীবনের একটা সুতা, একটা নড়াচড়া, একটা পদক্ষেপ যেন ভুল পথে না চলে, উল্টো পথে না চলে, বরং তোমার প্রতি কদম যেন জান্নাতের রাস্তায় চলে, এজন্য আমি আমার বন্ধুকে দিয়েছি। বন্ধুকে বলেছি, বন্ধু 23 বছরে আপনি সব সাজায়া দেন, সব বুঝায়া দেন, সব দেখায়া দেন। বন্ধু আমার সব দেখায় দিছে, বলে দিছে, বুঝায় দিছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল তোমাদের জীবনের জন্য সব করে দিয়েছে। এবার তোমরা ইমানদার, বন্ধুর সুন্নাত তরিকা, বন্ধুর জিন্দেগি মতো অনুসরণ করো, আমার জান্নাতে আইসা বুঝে নাও।